10 ঠাকুরটা প্রণাম। জয়দেব সাহা মোর না, মোর পরিবার 3টায় আমরা লোক, মোর বউ উর্মিলা আর মোর বেটা, ওর নাম হচ্ছে রূপচাঁদ। তুমি লোকের মুখে শুনেছু মোর বেটা মেট্রিক পাস করে রেজাল্ট ভালো হয়েছে, স্টার নিয়ে পাস হয়েছে। যা মুই খুবই আনন্দ পানু। স্টার নিয়ে যখন মোর বেটা পাস হয়েছে, তাইলে মা বাপের নাম ওই রাখি। আর এই দিক মুই কি শুনেছু লোকের মুখে, মোর বাড়ির চাকর কাঠাম ওই এক এক করে 12 বছর মোর বাড়ির চাকর থাকে। কিন্তু আজ শুনেছু লোকলা কহছে কাঠাম বলে আমার বাড়ির চাকর থাকিবে নাই। এই যে মোর বিশাল সয় সম্পত্তি, এত জায়গা জমি হাল গৃহস্থী, ওই যদি আমার বাড়ির চাকর নাই থাকে, তাহলে এলা কায় দেখিবে? মোর তো খুব অসুবিধা হয়ে যাবে। আর এই দিক মোর বেটা স্টার নিয়ে পাস হয়েছে, অকমই এখন শহরত পড়বার ব্যবস্থা করি। আর এই গ্রামের স্কুলে তখনই পড়াম নাই। কিন্তু এই খবরটা মোর সাহানিক দিবা হবে। কিন্তু সাহানিক মুই দেখা পাচ্ছি ও যে কুণ্ঠি বের বাগিছে। এ সাহানে সাহানে কুণ্ঠিতে বের বাগিছে, একটাকে পাওয়া যায় না। কি হইছে গে অনঙ্গরে করে চিল্লাছেন? সাহানি তুই কুণ্ঠি বের বাগিছিল, এলাতে মুই ডাকাছু। বেরবা বলে গেছু বেরবা, তুমি এলাতে ডাকাছু তো। পাঁচা পাকা তো খালি গাইটার তানে কান্ডিলা কাটেছু, তাহে বলে আমি বেরবা গেছু। তুই গাইটার তানে কান্ডিলায় কাটেছি? হ্যাঁ। আচ্ছা সাহানি, মুই লোকের মুখে শুনেছি ছোয়াটা আমার বলে এবার পরীক্ষা পাস হইছে, ভালো রেজাল্ট করেছে, স্টার নিয়ে পাস হইছে। আর এইবার আমার বাপ মায়ের নাম ওই রাখিল, উজ্জ্বল করি। সাহানি মুই একটা কথা শুনেছি, কেন কথা গে? যে লোকের মুখে মুখ লোকলা কহছে শুনিনু যে কাঠাম বলে আমার বাড়ি আর চাকর থাকিবে না। হ্যাঁ ওইটা কথা মর শুনছু, সকালে করে গাইতেছি কেন? তো শুনিস মোটটা খালি দুধ গান দিবে যাচ্ছে চার দোকানদার। আচ্ছা আরে মার তো কাম নাই, খালি বাসের ধপে ধপে রাস্তায় আর রাস্তায় বসে বসে ঠাক ঠাক করে গল্প করছে। কি কহছে মুখ দেখা দেখা? কি কহছে? কহছে কি এই বাস সেই মায়াটা চদন পাবে কেন? সকালে উঠে মোটটার জায়গায় যাবা, আমার বাড়িতে বলে আর কাঠাম থাকবে নি আমার কাছে। তো শুনিস? হ্যাঁ। আচ্ছা লোকলা যখন ওইভাবেই কহছে, তাহলে কাঠামের মুখে আমাকে শুনবা হবে। আচ্ছা তুই কাঠামক যে আমরা কইম, কইভা তো হবেই, কারণ না কইলে কেন করে আমরা বুঝা পাবো? কথা হচ্ছে কি, লোক যায় এমন সেই কহ, কিন্তু আমাকে জিজ্ঞাসা করবা হবে। আই জিজ্ঞাসাটা করবা হবে বে। আর কি বাগে কি বাবু বাবু ওইটা তো কইছু ছয়টা বলে ওই স্কুল থেকে বাড়ি আসছিল, তুমি দেখা পাচ্ছ কে দূর কিসে? দেখবি ওই আইছে তোমার তো হ্যাঁ? বাড়ি থেকে 4 ঘন্টার মাথা বাড়ি খবর কবা পারবে? তো লোকলা কেন করে কই ওই আসেনি? এই তুমি বাড়ি চলে আসছো তো যাক, মই একটা মোর মা মোর বাপক টাকা দেখো তো বাড়ি আছে না নাই। এ মা, মা বাড়ছিস গে? আ দেখ ওটা আসলো। হ্যাঁ মা, আয় আয় হ্যাঁ মা আমি বাড়ি আসছো গে। আয় মা বাবা, বাবা ভালো ছিস বাবা? ভগবান তোর মঙ্গল করুন। মা ভালো ছিস গে? আয় বেটা হ্যাঁ মা। তুই একলা কেন ছুয়ারে? কেন মা? আগে মাস দিনে গেছি হ্যাঁ। জানিস তে মোর মা তো মোবাইল টিপার শিখাইনি। হ্যাঁ। দেখ না পাড়াটার কারো মোবাইল নাগা নাগা না কইতে মোর মাগ নাগায় দাও তো। কেন মা? আরে ওই কাজে কামে ব্যস্ত ছিল, ফোন করবা না। আচ্ছা বাবা, কালকে যে মুই তোর মোবাইলটা ফোন করনু, এ ফোনটা কেনে উঠাইছিস? তোর বাপ আরে ছিল আনি ভাই ছিনি বাড়ি। থিয়া দিছে আমু কইছে হে ভাইও এলা তো গলা ক্রিটিং কিলটিং বাজি যাচ্ছে। হ্যাঁ। এলা মুইটা কি করি? হ্যাঁ। যাহের আঙ্গ দেখেছু খালি পিকেট পাকাত করছে আর খালি বাজি চল যাচ্ছে। তা বাজবে নি? ওই কোনা টিভি প্রায় দাগ দুঃখ কিছুই নাই, খালি ভট ভট সাদা গোটা খানা আয়না তুই তুই এখনো ভেল্টিং দিয়ে থাকিস? আয়না খানে বন্ধ। দেখো দি আরে তোর এখনো মা পর্যন্ত মোবাইল মোর মা চালায়। বড় মোবাইলটার ফোনটা ধরবা পারে না। ওই তাহলে ফোনটা ধরেনি নাকি? দাগে নাই কোনা টিভি মই।
আচ্ছা বাবা আচ্ছা বেটা তাহলে একটা কথা শুনি নুরি তুই বলে পাস করলো পাস বাবা তুই জানিস রেজাল্ট বলে ভালো করলো রেজাল্ট মুই যে পরীক্ষাটা দিছনু না সে পরীক্ষাটা তুই স্টার নিয়ে পাস করিস বাবা স্টার নিয়ে তুই পাস করিস হ্যাঁ বাবা। বাহ বেটা বাহ তুই আমার নাম রাখিলো বেটা তে বাবা মোর যে আরো মনের বাসনা আছে বাবা তোর আরো মনের বাসনা হ্যাঁ বাবা কি বাসনা কহতি শুনু কি বাসনা জানিস হ্যাঁ কহতি মুই আরে স্কুল পড়বা চাইছুনি মুই এখন এক বালুঘাট না হলে কলকাতা ভর্তি হবা চাইছি আয় বাবা বালুঘাট না তুই কলিকাতা পড়া করবো এই, বাবুর বাপ কি ওইলা কথা না হে কি ইয়াং না ছুয়া অত্তখান করিল আর বে কতখান করব ভাবগে আরে এলা বলে গেল বালুঘাট না হ্যাঁ বলে এ কলকাতা। রেজাল্ট ভালো এ মা। করছে মহত ওইটা কইছ শোন মা। শহরত পড়া তুই কি জানিস চাইসনি যে মুই 10 জনের একজনা হু উচ্চ শিক্ষায় শিক্ষিত হু মুই একটা ভালো চাকরি বাকরি করু তুই তো আরে নিশ্চয় চাস। বেটা, এই তুই বাজি- আমার না ছুয়া তোর মা তো যাবাই দিবা চায় না কিন্তু মুই কহছু তো এবার মুই বালেস্টর না হ্যাঁ বাবা মোরও তো তাই মনের আশা তে বাবা আচ্ছা তুই কলকাতা ভর্তি হব না বালুরঘাট ভর্তি হব আচ্ছা মোর মার যেহেতু অসুবিধা হচ্ছে যে মুই যদি কলকাতা ভর্তি হই মুই অনেক দূর থাকি হ্যাঁ। তে বালুরঘাট আমার কাছাকাছি তে মুই এই বালুরঘাটে ভর্তি হই বাবা বালুরঘাটে ভর্তি হব হ্যাঁ। আচ্ছা ঠিকই আছে তাহলে তুই মাঝে মাঝে আসবো পারবো তে মা। কি হইলে আচ্ছা বাড়ির ভাগিনাটা দেখা যাচ্ছে নি ভাগিনাটা কই ভাগিনাটার কথা তুই পরে শুনিস আসিল হ্যাঁ যা তো যা তুই আগে ওই। কাপড় চোপড় লাপালটা আচ্ছা ওই হয়তো গরু ছাগল নড়বা দিছে ও গরু আসি ও গরু ছাগল নর তুই বাগিছে স্কুল থেকে আসলো যা আচ্ছা। বিশ্রাম কর যা আচ্ছা ঠিক আছে বাবা মুই তাই যাচ্ছু আর মা তুই তাড়াতাড়ি খাবার রেডি কর আমরা মোর ভাগিনা আর মুই একসাথে খাবো হ্যাঁ? হ্যাঁ তোর ভাগিনা আদা কি বাকিছে মাকাই বাড়ি জল দিবা পাঠা দি শুনি শুনি তাহলে ঠিক আছে মুই অতি না যাচ্ছু হ্যাঁ, যা। আচ্ছা ঠিক আছে আচ্ছা, যা, যা, যা। আহারে, ছোয়াটা বালুরঘাট লেখাপড়া করবে তাহলে বালুরঘাট আমার ভর্তি করবো হবে কিন্তু কথা হচ্ছে কি যে কাঠামের মুখে যে আমার কথাটা শুনবা হবে কাঠামোক দেখায় দেবে কাঠামোক নেই দেখায় পাচ্ছ দেখি অক্ত খালি মেশিন দিয়া ধরে পাঠা দিন মাকাই বাড়ি জল ছিটিবা আচ্ছা তুই ডাকা এ দাও কাঠাম রে কাঠাম এই দেখ ওহে কাম বাতাবে ফের ওহে ফের উল্টে ফের টাকা ডাকি এমার দে ফের কি হচ্ছে বাড়িটা কোনখান যাবা দাও, মাকাই যাচ্ছি, বাড়ি যাচ্ছি। গেছে এলাও নাই ইতিঙ্গা কাঠাম হারাইলে আর হবে না আগে নোকটা খালি যায় না খালি মাকাই বাড়ি কোনটা পৌঁছিনু কঞ্চারি মুখে যে তেল থুয়া না তেল থুয়া হয়েছে ওইলা কঞ্চারি তেল থুয়া তুলু আর ঘাসলা হয়েছে ওগুলা কঞ্চারি ইয়ে করু আর তাই খালি ডাকের উপর ডাক কি হয়েছে কি হইছে কি হইছে আজ খালি মনটা কাছে মোর উপর চড়ি বসবি না কেন কাঠ থালাটা ভালো বইকে বেড়াচ্ছি নিগুলা রাগাত নোংরা আরে রাখা- আস্তে আস্তে বুঝায় করো না ওই দাদু হ্যাঁ। মোদিদার কি হয়েছে কি ওই সকাল সকাল টিকির বাদ হয়েছে যা তোর দিদার মন খারাপ রে কেন তোর কি কাও পাকা ধানত মই দিলে না কেন কি পাকা ধান মই দিলে তো হ্যাঁ গেলা হলো সামনে শুনতে জোরা আর নই তার থেকে আরো বেশি আজ খালি সকালে করে উঠছে না হ্যাঁ বাসি কামলা থাপ আগে গাইটা দুধ দিবা যাবে চার দোকানটা হ্যাঁ না হলে তো চা খাওয়া কোনো ইত্রিয়া যাচ্ছে ইত্রিয়া দোকান ছেড়ে শোনা 10টা দোকানত যাচ্ছে কাজেই তো মোক কছে তা দিদি আই সকালে আনিস গাইডা সেখানে মার করে যাচ্ছ দুধ গান দিবা দিয়া না আচ্ছু আচ্ছা মতো যাও গরু ছাগল বাঁধবে হবে বাসি কামলা করবো হবে আয় মা সবাই মুখ দেখা খালি কেরম করছে আমরা সবাই হ্যাঁ মায়ালা মায়ালা হ্যাঁ কি কইছে রে হ্যাঁ একবার মায়াক না বুঝা পাবে কেন আচ্ছা পোহাবার হয়নি চা দুধের বালতি দিয়ে ধরো চার দোকানটা এলা তো বলে আমার কাঠাম থাকবে নি এলা বুঝা পাবে মুখা করে অন্যঙ্গরা কহছে আর চলবে নি নোকলার খায়া দা কোনো কাম ছে এমার খালি ইলাই ধান্দা কার বেটি কার বেটাক ধরে পালাই গেল কায় কাক পিটায় ভাতার ধরলে কার বাড়ি কায় যায় দৌড়ায় ঢুকিলে ইলাই তো এমার গল্প আরে সব কাকা, মায়া কোনায় জোর আছে ওখানে আর ওইলা বসে বসে গল্প অন্যঙ্গরা কথা থাক চলবে না নি চলবে কাঠাম দাদু ওইটা কথা তো মহ শুনে চুরে তুই বলে আর আমার বাড়ির চাকর থাকিব নাই
হয় দাদু কথায় কহে মানে মানুষ যেগুলো গুজব করে কিছুটা না হলেও কিছুটা হয়। কইসে বুঝি আরে ছেঁচা করে আমার বাড়ির চাকর থাকিব নাই। ওই দাদু ব্যস্ত হইস না, বস বস বস। আচ্ছা ঠিক আছে। মুই কইছো বস। তুই কেনে নং তীর গেছি থেকে? তো তুই এবারে কজি মানুষ যদি বলে শুনে কিছু না কিছু বলে হয়। দেখ শুন, মুই তো প্রতিদিন জানিস যে মুই সকাল হইলে মুখ চাহার দোকানটা না গেলে হবে নি। মুই তো কজু যারে খায় দানা যাইস মুইলা নিবেন বাপারিম বাড়ি। কালকে ঘুম থেকে উঠিয়া আনে মুই চোখলা ঘষলাতে কেন মোর চা খাওয়া। আচ্ছা বুঝা দি কাঠামো কেন মুই কইছো তো এলা দোকানটা ফের খুলাইছে উনাই মুখ খান ধুইয়া হানে উনাই এক কাপ চা খায় আসে না কাম ধরিবা হবে। এবার আমার পাড়ার ছন্ডাল আর নিখিল পিসা হেদলু তারপরের দিন আছে অক্ষয়ের বাপ সবাই আমার দোকানটা গুমো চুবো টাকাইছে আর কি। আরে আসিল দেউনিয়াটা ওই সাজো ভাই বাসিয়া মুখ খান সাজো করবে আসে দোকানটা ওই বাইত মুখ ধুবানো টাইম নাই। অক্ষর বাপ কথা হ্যাঁ ও খালি কালকে টোটো খান ধরে নিকলো আর যে টোটো উল্টা পাক্তা না দুমই ওইলা কথা বিকে বেড়াছ। শুননাতে আমরা করছে আদিক আসিল দেউনিয়াটা এর কাম কাজ তো নাই, সকালে বাসিয়া মুখ খান সাজো করবে আসবে দোকানটা এনে থাকা যায় না, কাম করবে কি দিয়ে করছে নাই করছে এর বুঝি বাড়ি ঘর পাক ছোয়া কিছুই নেই। কেন নাগে বাসি মুখখানে যদি ওইটা কথা শুনিস কেন না রাগের টেকাটা জ্বলে গে কি কইলে শোনা তুই মা রাগে চোদন মুই ফের আমার কথা যায় না টুক করে ধনু। হারে তোমরা তো যে ছেলে বকেছেন মোর বাড়ি ঘর কিছু নাই, বাড়ি ঘর তামান আছে মোর কাজের তাগিদায় আমার বাড়ি মুখ মানে চাকর থাকিবা হইছে তে মুই আর আমার বাড়ি থাকিম নাই মুই মোর বাড়ি চলে যাব। আমরা কইলো হ্যাঁ তে নিখিল পিসা তো অনঙ্গেই ওর কথা ওঠে যায় বুঝি মোর পিসাই কইছে মোর পিছে এলা মায়া গল্প হইছে ইলা ওইখানে চা দিবা গেল ওইখানে কইছে সবাই তো। আচ্ছা হইছে কইছিতে কইছে ন কইবাই পারে লোকের মুখের পেটে কাদুয়া যায় ওটা তা কিবা দাও জল দিলো মাকাই বাড়ি না নাই না ঘুরি আসিল জল দিবে জল না হয় মুই বারবার করে কই রইলে চায় না মেশিন করে নেন না যায় না তো ফিল্টারটা মেশিন লাগানো ফিল্টারটা মেশিন লাগাই স্টার্ট দিছু ঘরেটা ছাড়তে আর হ্যান্ডেলটা খুলবার ফমে নাই ওইটাতে খালি ঘুরিবা ধরছিস খুলবার ফমে নাই হয়তো মুই দৌড়ে ছাড়িয়ারে পালাই চলে আইছো আপনে বন্ধ হইছে ওটা আপনেই বন্ধ হইছে মেশিনটা। তে কি করবে ওটা ডাকানো আছে না হ্যান্ডেলটা যদি নাগিল হয় তাহলে বুঝায়া ভালো হয়। হয় দিদা কি হইল ওদিনকে আমার সাথে ঝগড়া ঝাঁটি করে মোর মন মেজাজ ভালো নাই মুই এঙ্গা বাইর চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ তা যা দিনটা থেকে আনে বিকেল চলে আসিস বেলা দিবে না কেন কথা কয়েছে ফির তো যাবা বলে বেনাইছে মনটা বলে খারাপ আরে শুন মুই বাড়ির যাম একে বেলায় চলে যাম মুই আর তোমার বাড়ি কাম টাম নাই করবে আসি। আইতে বা কেন কেন কথা বলছিস তাহলে আমার বাড়ি আসবো নি? ওই দিদা তুই তো তামানে জানিস বাড়ির মোর একটা ছোট বেটি আছে ও দেখতে এলা বড় হইছে এ বড় হইছে তো কুমা দিকে দেখি নিউ ঘাস কাট পাছিল ঘাস তেলা যদি মুই ছোয়াটার সঙ্গে না থাকু তাহলে কেরম করে কি হবে কদি ছোয়াটা মুখে লেখাপড়া ভালো মতন করবে হবে দেখি ছোটার সঙ্গে ওর মায় আছে তোকে থাক পাবে আর আমার বাড়িটার কাজ কাম যত দায় দায়িত্ব তো তোরই উপর ওলা কাজ করবে মানুষের মনের কথা কোয়া যায় কার মনত কি আছে ছোয়াটা দেখতে অনেক বড় হইছে এলা ঠিক মতন যদি লেখাপড়া না মুই না করবা পারু তাহলে তোমার বাড়িতে মুই 12টা বছর থাকিনু তাহলে মুখ থাকানোটা বেকার হয়ে যাবে। এত দাদু কই কি বাচ্চা আছে কই ও দাদু কি রে মুই তোকে একটা কথা কবে চাইছু কি কি কথা ফের কইল রে? তাহলে আচ্ছা, শুনিস ওই নাই থাকি মার বছর মারি করিবি জন্মুলা ওমর দাদুগে ছোট একটা ধরি মিগে দোকা পাঠাও। না দাদু তাহলে তুই আর আমার বাড়ি চাকর থাকিব নি রে? না দাদু নাই থাকিবার বছর মারি করিবি জন্মুলান ওমর দাদুগে ছোট একটা ধরি মিগে দোকা পাঠাও। দাদু কি কইতে কি যাওয়ার সময়? তুই আর আমার বাড়িতে না থাকি, এই বিশাল সয় সম্পত্তি এর দেখাশোনা করবে। দাদু
যাবার বেলায় নেই একটা ভক্তি। কাঠা দাদু জানিস জানিস দাদু, আর জানিস? আমার বাড়ি থাকিব নাই। না দাদু, বুঝি আর তোমার বাড়ি থাকবা পারবে না। জানিস দাদু, কোহো কাঠা আমরা গরিব মানুষ, আমার কিন্তু অল্পতে কলঙ্ক হবে। ওর ছোয়াটা দেখতে দেখতে এখন 18 বছর বয়স হয়েছে। কাঠা এই সময়টা যদি আমি ছোয়াটার পাশত না থাকো দাদু, তাহলে ছোয়াটা আমি ভালো মতন মানুষের মতন মানুষ করবে না, পারবে না কাঠা দাদু। তুই যদি আমার বাড়ি চাকর নাই থাকিস তাইলে মুই তো তোকার জোর করে মোর বাড়ি চাকর থাকিবা কইবা পারিনি দাদু তা কাঠা তাহলে শুন মুই একটা ওই যাবার বেলায় ভক্তি দিয়া না গেল ময়া ও দাদুরে যাওয়ার বেলায় কি দিন তোর হাত দাদু ওই যাওয়ার বেলায় ভক্তি দিয়া না গেল ময়া ও দাদুরে যাওয়ার বেলায় কি দিন তোর হাত দাদু তুই আর চলে যাবো রে ওই 100 টাকাতে চুরে মুই পান বিড়ি খাবা দাদু ও তো খায়ানি খায়া ও মুই কহি সুসালা যাওয়ার বেলা ক্ষমা দিয়া যা না দাদু, ওই কথা বলিস না দাদু। তুই আর চলে যাবো রে ওই 100 টাকাতে চুরা মুই পান বিড়ি খাবা দাদু ও তুই খায়ানি খায়া ও তো কহি সুসালা যাওয়ার বেলা ক্ষমা দিয়া দাদু খায়ানি খায়া সারা করছি যাওয়ার বেলা ক্ষমা দিয়া যা কাঠা দাদু ওই 100 টাকা দিয়েছি তো মুই পান বিড়ি খাবা ও তো খায়ানি খায়া মুই কহিসু রে শালা যাওয়ার বেলায় ক্ষমা দিয়া যা ওই কথা কইস না দাদু। আমি আজ পর্যন্ত তোমার বাড়ি 12টা বছর থাকলো দাদু। তোমার লার মনত যদি আমি কোন রকম আঘাত দিয়া থাকু, এই অধম কাঠামোক তোমরা ক্ষমা করে দেন দাদু। দাদু হ্যাঁ দিদা। তুই এলে কেন কথা কছি দাদু? তুই তাহলে থাক করি না দিদা, তুই যদি আমার বাড়ি না থাকিস তাহলে আমার এত দায় দায়িত্ব তো কি তোর উপর ছিল? এলে কায় দেখবি দাদু? আর তুই আমার বাড়ি থেকে হাতে পায়ে কেন করে যাব? আজ তুই 12 বছর ধরে আমার বাড়িটা থাকিল, আমার যত হাল গৃহস্থী তোর দ্বারা করানো। দিদা তুমি একটা কথা কব চাচু দাদু? এমন কি কথা দিদা? বাবুর বাপ কহো। তোমরাও শুনেন হ্যাঁ, ওইও কহো। কি কহছু। হ্যাঁ কহো। দাদু কহ দিদা। শুনিস দাদু, ওই বারো আধে ছয় দিদা। দাদু রে
কহ দিদা তোর যেটা গলার ধান পছন্দ হয় তুই 6 মন ধান না পিনে ভাই আর তারপরে শুনে কহ দিদা ওই তোর দাদু তো হাল খান্দেছে ওই দেখু জমি জমি দুই বিঘা রে আর দুই বিঘা ধানে ওইলা দিয়াই বেহাব হবে দিদা এতদিন তুই আমার বাড়ি ছিল তো আমরা কিছু দিব পারিনি। তোর দাদু তো হাল খান্দেছে ওই দেখু জমি জমি দুই বিঘা রে আর দুই বিঘা ধানে ওইলা দিয়াই বেহাব হবে দিদা এই দাদু দাদু দিদা তুই যখন 12 বছর ধরে থাকিল আর তোর বেটি আস্তে আস্তে দেহা ধুয়ার উপযুক্ত হয়ে গেছে তা তুই এই কুন্না দিয়া খাটিয়া নড়িয়া বেটিটাক ভালো করে বেহা দিস দাদু দিদা হ্যাঁ দাদু আরে কাঠা তোর দিদা ঠিকই কছে রে। দাদু আজ তোমরা যা মোর জন্য করলেন হয়তো মোর আপন কোনো যদি কোনো রক্তের সম্পর্ক হলে মানুষ হলায় আমরা মোর জন্য এত কিছু করলাইনি দিদা দাদু ওইলা কথা কইবা হয় না দাদু আজ থেকে 12টা বছর যে তোমার বাড়ি কেমন করে কাটি গেল মুই নিজেও নি কইবা পারছো দাদু কহ দাদু কিছু মনের দুঃখ নিস না দাদু মুই আজ চলে যাচ্ছ যদি কোনোদিন মোর কথা মনে পড়ে তোমার তাহলে মোর বাড়ি তোমরা ঘুরবো আসেন দাদু দাদু দিদা নিশ্চয়ই তোর বাড়িতে আমরা যাবো রে। তুই আমার বাড়ি 12 বছর থাকিল এই ময়াটা আমরা কেন করে ভুলি মরি। দিদা দাদু মুই চলে যাচ্ছ দিদা দাদু যাবার সময় তো মুই বারবার করে কইছি দাদু এই তোর অধম দাদু দিদার কথা কোনোদিন ভুলে যাইস না দাদু না দিদা না আমরা যদি কোনোদিন ডাকি তুই আমার বাড়ি আসিস। অবশ্যই আসিস আসবো দাদু দাদা। ভাই, আসিস। যতদিন মোর দেহাত প্রাণ থাকবে হয়তো তোমার উপকার মুই কোনোদিন ভুলবা পারবি না দিদা আসিস দাদু যদি মুই তোমার কাছে কোনো অন্যায় করে থাকো তোমরা মোক ক্ষমা করে দেন দাদু দাদু মুই আসছো দিদা নাই দাদু ভাই, তোমরা ভালো থাকো দাদু দিদা দাদু তুমি আসছো দাদু ভাই, দাদু দাদু দিদা সাহানি আজ কাঠাম আমার বাড়ি থেকে চলে গেল ওই নিজের বাড়ি যাক ওর মনের আশা ভগবান যেন পূর্ণ করে। কিন্তু সাহানি এইদিকে বড় দেরি হয়ে যাচ্ছে, 6টা বালুর ঘাট ভর্তি হবে। হ্যাঁ তুই ততক্ষণ রান্না বাড়ি করে কাপড় চুপড় গুছা। আই তার আগে শুনো একটা কথা কবে চাচু মুই বাবু তো পাঠাই দি মই আর বাড়িটা তখন আন্ধার আন্ধার হয়ে গেল গে আর তো বাড়িটা পানি বানায় তা কাম করি কি তোমারও বাপ মরিয়া গেছে হ্যাঁ। মোরও বাপ মরিয়া গেছে তাহলে তা কয়টা কি দিন করবো? না কিবার যাই গয়া কাশি বৃন্দাবন ও ঘুরবা যাবো। হ্যাঁ, মনে তো আচ্ছা ভয় 6টা লাগছে। তো আগে ভর্তি করবা হবে, হ্যাঁ, ভর্তি করে কিন্তু বিয়া। আমরা আর হাল গৃহস্থী করিমনি। আই তুই খাবে গে আমরা কি খামো? আরে জমিলা আমরা আধি লাগাই দিব। আদি হ্যাঁ, অর্ধেকলা আমরা নিয়ে নিবে আর আধলা আমাকে দিবে, ওইলাই আমার সংসার চলে যাবে। কে এই জায়গা জমি খাটবে? আচ্ছা হবে চলো 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 হ্যাঁ তুই যা আমার চুপলা ওইলা রেডি কর, আমি ততক্ষণ ব্যাংকতে টাকা উঠে আনো, বালুর ঘাট যাওয়া হবে। যাও, দেরি হয়ে গেছে।